মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে বাংলাদেশে বাই ফোর্স করে শ্রম আদায় করা হয়, সেই শ্রমের যে উৎপাদন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এখন তারা এই এই অপরাধের জন্য বাংলাদেশকে আরো 12% ট্যাক্স ধার্য করবে। মানে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে? আর একদিকে বাণিজ্য চুক্তি করে তো সব দিয়েই দিল, তার উপরে আবার মরার উপরে খাড়ার ঘা কেন করে? শুনেন, অনেক আগে, তখন সাদা কালো টেলিভিশন, না সাদা কালো না, বোধহয় রঙিন আসছে, মানে অনেক আগের কথা। ওই যে ইরাকের সাথে রঙিন টিভি আসলেও সাদা কালো তখনও চলে। যাই হোক, সম্ভবত সেটা সেটা কত সালটা আমার মনে নাই। টিভিতে, ভারতীয় টিভিতে দেখেছিলাম। তখন আমি ভারতে থাকি। মধ্যপ্রাচ্যে কোনো একটা যুদ্ধ হচ্ছিল, তখন ভারতীয় নেতারা জিজ্ঞেস করেছিল যে যেখানেই তেল সেখানে কেন আমেরিকা যায়। তখন আমেরিকার নেতারা বলছিল তেল থাকলেই তো আমরা যাব, তেলের উপরে আমেরিকার হক আছে। টিভিতে লাইভ এটা বলতেছে। সাবস্ক্রাইব করুন। তখন লাইভ না, তখন রেকর্ডেড বলতেছে, তখন ভারতের ওই নেতা বলে, যাক আমরা বেঁচে গেছি, আমাদের ভারতে তেল নেই, তার মানে আমেরিকা ভারতে তেলের আক্রমণ করবে না। আর আপনার মনে থাকার কথা, কে যেন এটা বলেছে, আমেরিকান লোকই প্রথমে বলেছিল এই কথা, নামটা ভুলে গেছি, যে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর দরকার হয় না। এটা তো প্রচলিত, সবাই জানে। তো যারা মনে করেছিল আমেরিকার সাথে চুক্তি করে ক্ষমতায় থাকবো, অত নালি আদেশের না। আমেরিকা তার স্বার্থের জন্যই যুদ্ধ করে, আমেরিকা তার স্বার্থের জন্য যুদ্ধ বন্ধ করে, আমেরিকা তার স্বার্থেই বন্ধুত্ব করে, আমেরিকা তার স্বার্থেই শত্রুতা করে, সব কিছু তার স্বার্থে। সেই জন্য আমি আমেরিকাকে স্যালুট করি, কারণ তারা নিজের দেশের ব্যাপারে তারা যে কোনো সিদ্ধান্ত নেবে, কোনো কিছুর তোয়াক্কা করে নিজের লাভে। আমেরিকা তার যদি লাভ হয় আপনার সাথে শত্রুতা করতে, আমেরিকা তাই করবে। আমেরিকার যদি লাভ হয় আপনার সাথে বন্ধুত্ব করতে, আপনার সাথে তাই করবে। দুটোই করবে, কিন্তু তার দেশের লাভ থাকে। আমেরিকা তার দেশের জন্য ভালো, আপনি যতই তারে গালি দেন। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা পাগল বলেন, দেখেন না আপনি, সে পাগলের নামে একটা মহিষের নাম রাখা হয়েছে, আপনি কোরবানি দেওয়ার মুরদে আপনারা কুলাইল না। এই আমেরিকা শুধু এখন না, তো আপনার মনে আছে আওয়ামী লীগের আমলে যে গার্মেন্টসের গেট ধাক্কা ধাক্কি করে যে মারা গেল অনেক শ্রমিক, মনে আছে আপনার? বিল্ডিং ভেঙে পড়লো রানা প্লাজা। তখন পোপ কি বলেছিলেন মনে আছে? যে বাংলাদেশের গার্মেন্টস কর্মীরা হচ্ছে দাস, আধুনিক দাস। তখনই তো গার্মেন্টসের ব্যবসা বন্ধ হয়ে, তখন থেকে শুরু হয়েছে বন্ধ হওয়া, আর এখন তো লাটে উঠে গেছে। আজকে শুনেছেন তো এই কে আজাদ সাহেবের কথা, উনি 10,000 কর্মী ছাঁটাই করবে। গাজীপুরে গার্মেন্টসে এসে থেকে 2,000 লোকের চাকরি নাই। তার উপরে এটা তো সত্য, এই দেশে গার্মেন্টসের কর্মীদের যে পরিশ্রম করায়, বাংলাদেশে 2টা পেশার মানুষকে মানে আধুনিক দাস হিসেবে খাটানো। একটা হলো যারা বাড়িতে কাজের মহিলা রাখে, বিশেষ করে শহরে। গ্রামের কাজের বুয়া হইলে চলে যায়, কিন্তু শহরে এরা বন্দি করে রাখে, গৃহবন্দী। ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট, নরসিংদী, নারায়ণগঞ্জ, এরকম মোটামুটি রাজধানী শহর বা বাণিজ্যিক রাজধানী শহর, বড় বড় শহরে, ছোট বড় শহরে কাজের মহিলা যারা রাখে বা কাজের শিশু, এদেরকে দাস হিসেবে খাটানো হয়। একেবারেই দাসের জীবন তাদের। আর হচ্ছে যারা গার্মেন্টসের চাকরি করে, আমি গার্মেন্টসে যারা চাকরি করে তাদের সাথে আমি নারী এবং পুরুষ, তরুণ তরুণী, মধ্যবয়সী, কম বয়সী, বেশি বয়সী, সবার সাথে কথা বলেছি। আপনি বিশ্বাস করেন, এই গার্মেন্টসে যারা চাকরি করে এদের জীবন যে কত করুণ। এরা পেশাব করার সময় পায় না, এদের ইউরিন ক্যান্সার হয়ে গেছে জানেই না। এই মেয়েদের ইউরিন ক্যান্সার হয়ে গেছে, আর ইউরিন ক্যান্সার কি এরা বুঝেই না। এদের 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 মেডিকেল চেক করেন, এদের ব্লাড টেস্ট করেন, এদের আপনি মেডিকেল টেস্ট করেন, সব ধরা পড়বে এদের শরীর কত অপুষ্টিতে ভোগে। একটা মানুষ সেই ভোর থেকে রাতের 8টা পর্যন্ত কাজ করে, কল্পনা করতে পারেন খায় কখন, চলে কখন, যায় কখন, কি করে না করে নিজেই জানে না। তাদের দাম্পত্য জীবন রক্ষা করার মতো সময় নেই, তাদের যৌন জীবন নাই, তাদের পশুর মতো তারা থাকে, খোয়ারে থাকার মতো। পশুকেও ভাই সকাল থেকে কাজ করায়, বিকেলে ছেড়ে দেয়, কিন্তু এদের সকাল থেকে শুরু করে রাত 8টা 10টা পর্যন্ত। তারপরও কত গালি, কত বেজ্জতি, ধর্ষণ, অপমান, অপদস্থ, এটা তো হিসেবেই। এমনকি মোল্লারাও তো তাদের বলে যে এরা ভেবিছে, এরা নাকি খারাপ মহিলা, গালি দেয় মোল্লারা।
দেখেছেন আপনারা যে গার্মেন্টসে যারা করে এরা বেশ্যা, আবার তাদের কাছে টাকা নিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মসজিদের হুজুরের ইমামের হাফেজের ইমামে যারা মাদ্রাসায় মসজিদে তাদের বেতন হয় এদের টাকা দিয়ে, এদের আবার গালিও দেয়। আর গার্মেন্টস কেন, আজকাল তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বেশ্যা বলে গালি দেয় জামাতের নেতারা, মৌলবীরা। যাক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে যে আমেরিকা যেটা বলেছে এটা তো সত্যই বলেছে, এদেশে গার্মেন্টস শ্রমিকেরা তো দাস, তো তাদের উপর আপনি, এটা তো অমানবিক, এটা মেনে নেওয়া যায় না। আস্তে আস্তে এই কৌশলগুলো তারা নেবে। আপনি যত আমেরিকার সাথে চুক্তি করেই যদি শুনেন, বাস পাখি আর কবুতরের কোনোদিন চুক্তি হয় না, হতে পারে না। বাস পাখির সাথে বাস পাখির চুক্তি হতে পারে, কবুতরের সাথে কবুতরের চুক্তি হতে পারে, মন্ডল আর কামলার কোনোদিন চুক্তি হইতে পারে না। মন্ডল আর কামলা যদি চুক্তি করে, কামলার লস হবে। শক্তিমান আর দুর্বল যদি চুক্তি করে, শক্তিমানেরই লাভ হবে, কোনোদিনই দুর্বলের লাভ হয় না। এই যে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে, মির্জাফরকে তো বসিয়েছিল ক্ষমতায়, মির্জাফর হয়তো ক্ষমতা পেয়েছিল, কিন্তু কতদিন ছিল, কত মাস ছিল, তারপর ক্ষমতা কিন্তু ব্রিটিশের হাতে চলে যায়। আপনি যতই চুক্তি করেন আপনি হারবেন। তো আমাদের এই চুক্তি আমাদের ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি এই কথা সত্য, গার্মেন্টসে যারা চাকরি করে তারা আধুনিক দাস, এদেরকে যেভাবে শোষণ করা হয়, শ্রমের শোষণ, এটা ভয়ঙ্কর, এটা বন্ধ হওয়া উচিত। জি যে ফরিদ ভাই, আহ, মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওই যে কুরবানির সময় একটা মহিষ ট্রাম্প, মনে আছে? ওই মনে আছে। মহিষটা এখন তো চিড়িয়াখানায় আছে। ওই মহিষটার প্রতিদিন খাবার লাগে 10,000 টাকা, এবং তাকে মশারি দিয়ে রাখা হচ্ছে, তাকে ফ্যান দেয়া হচ্ছে, 2টা ফ্যান। এই যে এই সামনে একটা ফ্যান, পেছনে একটা ফ্যান, বিশাল একটা মশারি, এবং তাকে প্রতিদিন 10,000 টাকার খাবার দিতে হচ্ছে। ফরিদ ভাই, এই 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 ট্রাম্প মহিষটার এই বোঝা আমরা কেন বইতে গেলাম? শোনেন, এই কাজটা যদি আওয়ামী লীগ সরকার করতো, এতক্ষণ মিছিল শুরু করতো প্রথমে বামপন্থীরা, তারপরে মসজিদ গরম করে ফেলে তো মৌলবীরা। যদি এটা আওয়ামী লীগ সরকারের আমলে, ট্রাম্পের বেলায় ট্রাম্পের নামের মহিষটাকে এই কাজটা করাইতো। একটা মহিষকে প্রতিদিন 10,000, মানে কি শোনাইলেন এত না আমাকে, পার ডে 10,000-এর পিছনে খরচ বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা। দেখেন, বুদ্ধিজীবীরা এটা নিয়ে লেখে না, এখন ফেসবুকে এটা নিয়ে ট্রল হয় না, এটা নিয়ে আলোচনা হয় না। কিন্তু এই মহিষের নামটা যদি হয়তো নরেন্দ্র মোদী, এই মহিষটার নাম যদি হয়তো অমিত শাহ, এই মহিষটার নাম যদি হয়তো শুভেন্দু অধিকারী, এই মহিষটার নাম যদি হয়তো হেমন্ত বিশ্বাস শর্মা, অথবা এই মহিষটার নাম যদি হইতো তসলিমা নাসরিন, অথবা এই মহিষটার নাম যদি হইতো হুমায়ুন আজাদ, অথবা এই মহিষটার নাম হইতো শেখ ফরিদ, আর তাকে যদি এভাবে পালা পোষা হইতো, দেখতেন সরকারের কুর্সি নিয়ে টানাটানি লাগাইতো। কিন্তু এই মুহূর্তে এই যে জামায়াতে, বিএনপি মানে বিরাট বড় বড় মোল্লা যারা সারাদিন আমেরিকার ধ্বংস চায়, তাদের মুরুদও কিন্তু এখন আর কোলায় নেই। এখন কিন্তু মানে ট্রাম্পের নামে একটা মহিষ, সেটাকে তারা 10,000 টাকা পার ডে খরচ করতেছে।